আর চ্যাট জিপিটি আমাকে দেখতে পাচ্ছ কি চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে। চ্যাট জিপিটি আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যে কোনো রকমের গান ছাড়া শুধুমাত্র মেল দিয়ে মানে আমাদেরকে ফ্রাই প্যান, কাটারা, শয়তানের লাঠি এইসব হাবিজুবি এইসব দিয়ে মানে কোনো রকমের গান ছাড়া শর্ট রেঞ্জ বা লং রেঞ্জ যে কোনো রকমের গান ছাড়া আমাদেরকে পুরো খেলতে হবে। কিন্তু চ্যাট জিপিটি এআই কিন্তু আমাকে বলেনি যে বই আনতে হবে। এআই বলেছে আমাকে সেরা 5 জনের ভিতরে একজন হতে হবে। ইয়া গাইস, 5 জনের ভিতরে একজন হতে হবে। তো এইটা কোনো ব্যাপার না, এটা ইজি একদম। চ্যাট জিপিটি আমাকে বটলা মনে করেছে যে আমি 5 জনের ভিতরে একজন হতে পারবো না, কিন্তু আমি ভাই 5 জনের ভিতরে একজন হব। মানে 5 জন যতক্ষণ লাইফ থাকবে ততক্ষণ আমাকে, তার আগে মরা যাবে না, তাহলে চ্যালেঞ্জ ফেলড হয়ে যাবে। তো তার জন্য আমাকে যেতে হবে অ্যাকোরিয়ামে, কারণ অ্যাকোরিয়ামে অনেক পেটকিট থাকে। আমরা জোন পুশ দিয়েও কিন্তু বইয়া আনার একটা চান্স আছে, বই আনতে পারলে আরো ভালো হবে। তো চলো, তার জন্য এখন আমরা চলে যাবো অ্যাকোরিয়ামের ভিতরে। আর তোমরা যদি চাও যে আমি অ্যাকোরিয়ামের কোনো চ্যালেঞ্জ করি, মানে অ্যাকোরিয়ামের ভিতরে যত লুট আছে সেইটা দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ, তো সেইটাও চাইলে করতে পারো। তো চলো গাইস, এখন অ্যাকোরিয়ামের ভিতরে চলে যাব। তার আগে এইখান থেকে আমরা একটু আমাদের হিল বাড়িয়ে নিই, আর এইখান থেকে আমরা সাঁতার কাটবো চাইলে এখন পানির ভিতরে। সো গাইস, অ্যাকোরিয়ামের ভিতরে যাব আমরা আর অনেক মেডকিট নিয়ে আসবো। অ্যাকোরিয়ামের ভিতরে তো যাবো, কিন্তু চ্যাট জিপিটি আমাদের যেই চ্যালেঞ্জটা দিয়েছে সেটা হচ্ছে কি আমাদেরকে কোনো কাটারা বা কোনো ছুরি চুরি যে কোনো কিছু আমাদেরকে হাতের ভিতরে নিয়ে সেটা করতে হবে, কারণ আমাদেরকে বলেছে যে ওটা নিয়ে পুরো ম্যাচ খেলতে। তো ওটাই যদি হাতে না থাকে, তো তার জন্য আমরা শয়তানের লাঠিটা কিন্তু নিয়ে নিলাম। আর আমাদের শয়তানের লাঠির কোনো স্কিন নাই আমাদের কাছে, যেহেতু আমরা অনেক গরিব পাই। কোনো স্কিন ফিস্কিন আমরা কিনি না, কিছু করি না, কোনো ডায়মন্ড নাই, পুরো 0 ডায়মন্ড। কেন থাকবে ভাই আমাদের কাছে, কেন ডায়মন্ড থাকবে? কারণ তোমরা তো সাপোর্ট করবা না বেশি বেশি করে। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমাদের অনেক কিছু থাকবে, আমরা আস্তে আস্তে অনেক কিছু করব। তো চলো গাইস, ফটাফট এখন আমরা এখান থেকে চলে যাব অ্যাকোরিয়ামের দিকে। আর আশা করি এখানে কোনো এনিমি নাই, যদি এনিমি থাকে তাহলে ভাই ঝামেলার ভিতর পড়ে যাব, কারণ এইটা দিয়ে আর এইটা দিয়ে যে আমরা কিল করতে পারবো এইটারও কোনো সম্ভাবনা নাই। কারণ এনিমি যদি রাশ করে দেয় ভাই গান দিয়ে, কোনো শর্ট রেঞ্জ, লং রেঞ্জ যে কোনো গান দিয়ে যদি আমাকে মারে, তাহলে ভাই আমার কাছে হেলমেটও নাই, এখন হেডশট লেগে যাবে। তো ভাই এদিকে একটা এনিমি আমরা দেখছি, এখানে লুকাই থাকাই ভালো। এইখানে কিছুক্ষণ লুকাই এদিক থেকে আমরা চলে যাই, এদিক থেকে আমরা তাড়াতাড়ি ভাগি ভাই, এইখানে থাকা যাবে না, এইখানে এনিমি আছে ভাই। এইখানে ভাই যে করে হোক আমাদেরকে ভাগতে হবে। আর এখানে যদি আমাদেরকে মায়ের দিয়ে দেয়, আমরা এর উপরে উঠে যাই। চলো এর উপরে উঠে আমরা চলে যাব অ্যাকোরিয়ামে। চলো এইখান থেকে আর কি, আরে ভাই এখানে একটা এনিমি দেখছো নি? এইখানে একটা, ও ভাই নিচেও একটা এনিমি। আমরা যদি লাফ দিয়ে, না ভাই লাফ দিয়ে করা দরকার নেই, এখান থেকে তাড়াতাড়ি ভাগো, ওর কাছে গান আছে রে ভালো। এইখান থেকে ভাগো, আরে এইখান থেকে যাওয়ারও কোনো রাস্তা নেই ভাবছি, এইখান থেকে ডাইরেক্ট অ্যাকোরিয়ামে চলে যাবো। ডাইরেক্ট অ্যাকোরিয়ামে চলে যাবো ভাবছি। এনিমিটা আমাকে দেখছে, এখন যদি মারতে আচ্ছা আমি একটা বাইক পাইছি, এই বাইকটা নিয়ে কি আমি যাইতে পারবো? মারে না রে, মারিস না মারিস না ভাই, ভাই মারবে, পুরো মরে গেছি ভাই। কিন্তু ওরা জানে না আমি কতটা প্রো। এখান থেকে মেডিকেটটা করে নেব আর বাইকটা নিতে, আর ভাই লঞ্চার মারতেছে ভাই, পুরো পুরো ভাই এইখান থেকে ভাই, এই দেখো এইভাবে নিতে হবে, ইজিলি এটা নেবো আর আমরা ইজি করবো না। চলো আমরা আবার খেলবো। ইয়ো গাইস, আমরা আবার চলে এসেছি আর এইবার আমরা করেই ছাড়বো। মানে জনপুর দিয়ে হলেও আমাদের 5 জন যতক্ষণ পর্যন্ত এলাইভ থাকবো ততক্ষণ পর্যন্ত খেলবো ভাই। এইটা কিন্তু অনেক ইজি, কিন্তু আমাদের কাছে একটু হার্ড, কারণ আমরা একটু নৌ বাঁচি হালকা করে। তো কোনো ব্যাপার না চন্দ্রা, এখন আমার কাছে গান নেই বলে এরা আমার সাথে এরকম নির্যাতন করতেছে ভাই। যখন গান থাকবে তখন তোমাদের সাথে কি করব তোমরা দেখে নেবে শুধু। তো চলো ভাই, চলো ভাই, এখন আমরা ভাই কোথায় নামছি? তো চলো এখন আমরা এখান থেকে চলে যাব অ্যাকোরিয়ামে ভাই, কারণ অ্যাকোরিয়ামে যাইতে চাইছি, কারণ অ্যাকোরিয়ামের ভিতরে অনেক মেডিকেট আছে। আর শুধু শুধু একটা মেডিকেট এখন নষ্ট হবে। তো চলো ভাই, আমরা অ্যাকোরিয়ামে যাই দেখা করতেছি তোমাদের সাথে। মেডকিট কিন্তু ভালোই পাইছি, কিন্তু আমাদের আরো লাগবে। আর এইখানে দাঁড়াও, তোমাদেরকে দেখাচ্ছি ভাই, এই দেখো ভাই, শার্ক দেখছো নি? এই দেখো, এইটা যদি এখন এই কাজ ভাঙ্গে বের হয়ে যায় ভাই। সোলার ম্যাপটা অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজাইছে ম্যাপটা।
গারিনা ফ্রি ফায়ার ভাই অনেক সুন্দর করে ম্যাপটা সাজিয়েছে, মানে কোনো কোনো তুলনাই নাই ভাই ম্যাপটার। শুরুতে কি ছিল আর এখন কি ভাই, অনেক ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আরো অনেক ভালো ভালো আপডেট দেবে আমাদের সামনে, তোমরা সবাই দেখবে আস্তে আস্তে। তো চলো এইখান থেকে আমরা এবার নিয়ে নেবো মেডকিট, কিন্তু আমরা অনেক নিয়ে নিয়েছি। আর এইখানে একটা শয়তানের লাঠি আছে, লাগবে না। তো চলো আমরা এখান থেকে লুটফুট করে এখান থেকে বের হয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো গাইস লুটফুট করে আমরা চলে এসেছি, আর এইখান থেকে একটা কার আছে, আমরা কারটা নিয়ে আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের জোনের ভিতরে। জোনটা কোথায় পড়ছে আমরা সেইখানে চলে যাব। আর এইখানে একটা এয়ারড্রপ লুট মানে করব, যদি পাই তাহলে কোনো এয়ারড্রপ যদি পাই। তো চলো ভাই এইখান থেকে আমরা উঠে যাই। এই গাড়িটার ভিতর বসে বসে আমরা যতক্ষণ থাকতে পারি, মানে যতক্ষণ আমরা টাইম পাস করতে পারি। এখনো আমাদের এলাইভ রয়েছে 11-12 জনের মতন ভাই। চলো চলো এখান থেকে একটা মেডকিট আমরা নিয়ে নিই। আর এইখান থেকে চলো এইখান থেকে একটা মেডকিট আমরা পাবো, নিয়ে নিই সেটা, কারণ আমাদের এখন মেডকিটের অনেক দরকার। ফাইনালি গাইস অনেকক্ষণ প্যারা খাওয়ার পরে আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি। আর দেখো আমাদের 10 জনের মতন কিন্তু এলাইভ আছে ভাই, ফাইনাল ফাইট দিয়ে দিয়েছে। তো চলো গাইস এইখান থেকে এখন আমরা কারটা নিয়ে ভাগবো, আমাদের সেফ জোনের ভিতরে যাব, কারণ লুকায় থাকতে হবে আমাদেরকে। আচ্ছা এখান থেকে একটা সুপার মেডকিট আমরা নিয়ে নিই, একটা মনস্টার কার পাই। চলো দেখি মনস্টার কার আমরা কোথাও পাই কিনা। তো গাইস মনস্টার কার কিন্তু আমরা পেয়ে গেছি, আর মনস্টার কারের ভিতরে উঠেও গেছি। আর এবার আমরা দেখি এই মনস্টার কারের ভিতরে কত সময় বসে থাকি ভাই। আমাদেরকে 5 জন যতক্ষণ অ্যালাইভ থাকবে ততক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে হবে। তো গাইস চলো এইবার এইখান থেকে আমরা এইখানে কতক্ষণ বসে থাকি ভাই। এটা সেফ জোন আছে, কিন্তু ভাই এই জায়গাটা সেফ না, পুরো খোলামেলা জায়গা। চলো একটা সেফ জায়গায় আমরা যাব। ইউ গাইস সেফ জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আর এইখান থেকে আমাদেরকে এখন কিছু করতে হবে না, এখানে বসে থাকবো আমরা শুধু। আর এইখানে বসে বসে আমরা যতক্ষণ ভাই সেভ আমরা জোনটাও এখানে পেয়ে গেছি, কোনো চাপ নাই। অ্যান্ড এইখানে আমরা কাটাই দেব পুরো, মানে পুরো ম্যাচটা আমরা এইখানেই থাকবো। চলো আশেপাশে ফাইট তো হচ্ছে না ভাই, কিরে। আর মাত্র 3 জন অ্যালাইভ রয়েছে, তার মধ্যে একজন আমি, 2 জন এনিমি। 2 জন এনিমি যদি ফাইট করে যায়, ও ভাই তো 1 মিনিট চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে গেছে ভাই, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হয়ে গেছে। এআইর সাথে আমরা চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলেছি। তো এইবার শুধু যদি বইয়াটা আনতে পারি তাহলে আর ভালো হবে। চলো দেখি বইয়াটা আনতে পারি কিনা। এইখান থেকে আমরা গাড়ির নিচে বসে থাকি ভাই। ভাই কী রে, জোন এইখান থেকে সরে গেছে তো। জোন আর এখানে নাই ভাই, দূর। আর এরা মারামারি করে না কেন ভাই? ফাইট করো তোমরা, মরে যাও নিজেরা মারামারি করে। তুমি ওকে একটা গ্রেনেড মারো, তুমি ওকে একটা গ্রেনেড মারো। কোথায় ভাই এরা তো ভদ্র সহকারে বসে রয়েছে কেন? এনিমি কোথায় তুমি? চলো গাইস এনিমি এখানে দেখতে পাচ্ছি না। আর আমাদের জোন আস্তে আস্তে মানে ওইদিকে যাইতে হবে আমাদেরকে। তো যতক্ষণ এখানে থাকতে পারি থাকবো, তারপর ওইদিকে যাবো। তো চলো। সো গাইস আমাদের জোন কিন্তু চলে এসেছে, আর এর জন্য আমরা এখন আমাদের মনস্টার ট্রাকে উঠবো। আর ভাই হেলথ ভাই কীভাবে খাচ্ছে দেখো, পুরো অর্ধেক ভাই, পুরো হেলথ নাই হয়ে গেছে আমাদের। একটা মেডকিট মেরে নিই, সুপার মেডকিট একটা মেরে নিই। আর এইখানে একটাকে টোয়া মেরে ধাক্কা মেরে দিচ্ছি ভাই, লাস্ট পাবলিক এটা। এটা যদি নিতে পারি। আর ও ভাই আমাকে, আরে ভাই কী রে, মরে যাবো ভাই। মেডকিট মার ভাই, মেডকিট মার। নিজে জোনের ভিতর যে মরে গেছি রে ভাই। চলো গাইস কোনো ব্যাপার না। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ওইরকম অনেক মজার ভিডিও আসবে। তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই।